ইসলাম মানে শান্তি। আর ইসলামে প্রবেশ করতে গেলে সর্বপ্রথমে পড়তে হয় কি? আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলতে হয়? কলেমা শেষ হয়ে গেলে কি বলতে হয়? সবাই বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আমরা যে মুসলমান, এটা আমাদের অ্যাকাউন্ট। এটা কি? এটাই হলো আমাদের অ্যাকাউন্ট, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আমরা এই অ্যাকাউন্ট করেছি। এখন অ্যাকাউন্টে যদি টাকা না ফেলি, না তুলি, ওই ব্যাংক ম্যানেজার দূর করে ছেড়ে ফেলে দেবে। ওই যে কি করতে হবে, যে বললেন ইসলাম মানে শান্তি, ইসলাম অর্থ আত্মসমর্পণ। আপনি যদি আত্মসমর্পণ না করেন, আপনি যদি ইসলামের বিধি, নিয়ম, কানুন, অ্যাটাচু, কালচার, ধর্মনীতি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সর্বক্ষেত্রে যদি ইসলাম প্রয়োগ না করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ও কখনো মুসলমান, নামধারী মুসলমান, প্রকৃত মুসলমান হতে পারে না। আমার বাপেরা, ভাইরা, মায়েরা, দীর্ঘ আলাপ আলোচনা নয়। আজ আছি, কাল নেই, হায়াত মউত গান নেই, কার কখন ডাক আসবে কিচ্ছু বলার নেই। আজ মরলে কাল দুদিন হবে, চোখ বোঝালে অন্ধকার হবে। কথা সত্য না মিথ্যা? ভালো হন, ভালো হবে, সৎ পথে চলেন, সত্য কথা বলেন, নাজাত পেয়ে যাবেন, আল্লাহওয়ালা হয়ে যান। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। অনেক ওয়াজ নসিহত, বয়ান, বক্তব্য শুনেছেন, আমি এতটুকু আপনাদের বলে গেলাম, আমাদের ধর্মের নাম যে ইসলাম, এই ইসলামের হয়ে আমি আপনি কি করলাম? ইসলামের হয়ে আমি আপনি কি করেছি, কি করব ভাবছি? আমাদের চিন্তা চেতনা কি? মাঝে মাঝে ভাববেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য কি করেছেন। আমরা ওয়াজের সাথে শুনিনি? শুনেছি তো নাকি? আজকে না হলে অন্য দিনে শুনেছি তো। আল্লাহ রসুলের সাহাবীরা ইসলামের জন্য কি করেছেন, আজকে না হয় অন্য দিনে শুনেছি না শুনেনি? শুনেছি। আল্লাহ পাকের হাক্কানি আল্লাহর ওলিরা ইসলামের জন্য কি করেছে আমরা শুনেছি না শুনেনি? সবাই আমরা জানি। এবার আমার পালা, এবার আপনার পালা। ইসলামের জন্য আপনি কি করলেন বলুন? শুধু কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ করে উড়িয়ে গেলেই হবে না, হিসাব আমার আপনার দিতে হবে না? হবে না। সেই ইসলাম কি করেছি না করেছি কথা আলাদা, আমি কতটা মেনেছি ইসলামের। আগে আমাকে আসামি বানান, আগে আপনাকে আসামি বানান। আগে আপনার কথা বলছি, ইসলামের জন্য আপনি কি করেছেন? ইসলামের জন্য এক লাইন করেছেন না দু লাইন ক্ষতি করেছেন, এটা ভাববেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের একটা সূরা, 111 নম্বর সূরা, সূরাটার নাম সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আছে না নেই? সবচেয়ে ছোট সূরা না? এই সূরাটার তাফসীর যদি করি বা ব্যাখ্যা যদি বলি, সময়ের প্রয়োজন। এই সূরাটা কেন নাজেল হলো? কোরআন শরীফে 114 খানা সূরা, এর ভিতর আল্লাহ এই সূরাটা কেন দিলেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরাটা কেন দিয়েছে যদি বলি, সময়ের ব্যবধান, কিন্তু বলার ইচ্ছা আছে হয়তো, কিন্তু ঠান্ডার জন্য আমি এগোচ্ছি না। মানে কি? তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুহাত। এখন আবু লাহাবটা কি আমরা সবাই জানি, বলো? প্রথম আয়াতে আমার আল্লাহ বলছে ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুহাত। কেন? কি অপরাধ করেছে আবু লাহাব? আর আমরা নামাজ পড়তে বলছি সূরা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরেই বলছি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমরা হয়তো আরবিতে বলছি, এর অর্থ হচ্ছে কি? ধ্বংস হয়ে যাক কার হাত? বলুন বলুন। আবু লাহাব। আবু লাহাবটা কি একটুখানি বলুন শুনেন। আব্দুল মুতাল্লিব, কোনদিন নাম শুনেছেন? কে বলেন দিন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, এনার নাম আব্দুল মুতাল্লিব। এনার 16 খানা ছেলে মেয়ে। তুমি যা ভাবছো তা না, বলো কখানা? 10টা ছেলে 6টা মেয়ে। কে? আব্দুল
আব্দুল মোতাল্লেব, আমার রসুল পাকের দাদু। একটা 10টা ছেলের নাম, একটার নাম হারেস, একটার নাম জুবাইর, একটার নাম গায়দাক, একটার নাম মারোয়া, একটার নাম সেফার, একটা সৈয়দ সোহাদা হযরত আমির হামজা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটার নাম হলো আবু তালেব, একটার নাম আবু লাহাব, আল্লাহ রসুলের আব্বার নাম আব্দুল্লাহ। এই 10টা ছেলে আব্দুল মোতাল্লেব, এরা রসুল পাকের চাচারা, ওনার আব্বাকে নিয়ে 10 ভাই। তাহলে এই 10টার ভিতরে আবু লাহাব আছে তো? আছে না নেই? তাহলে উনি যদি, আবু লাহাব যদি আব্দুল মোতাল্লেবের ছেলে হয়, আর আমাদের নবী যদি আব্দুল মোতাল্লেবের নাতি হয়, তাহলে আবু লাহাব আর আমাদের রসুল পাকের সম্পর্ক কি? একটু কথা বলুন, সম্পর্ক বুঝতে পারছেন তো? আব্দুল মোতাল্লেবের ছেলে যদি আবু লাহাব হয় আর আব্দুল মোতাল্লেবের নাতি যদি মুহাম্মদ হয়, সম্পর্ক কি হলো? চাচা ভাইপো না? আচ্ছা, সেই মুহাম্মদ শিক্ষা দিচ্ছে, এই তোমরা যখন নামাজ পড়বে কাবাতে শরীফে আল্লাহু আকবার বলেই কি বলবে? ধ্বংস হয়ে যাক। আবু লাহাবের 2 হাত মানে কার 2 হাত? চাচার 2 হাত। বুঝতে পারছেন ফ্যাকশনটা কোথায়? চলুন আর একটা সাইড একটু বলি। বলবেন আবু লাহাব ঈমান আনেনি, রসুলের সঙ্গে দুশমনি করেছে, ইত্যাদি ইত্যাদি, অনেকে অনেক কিছু বলতে পারেন। তার দুশমনি কি আবু লাহাব ছাড়া আর কেউ করেনি? ফেরাউন দুশমনি করেনি? নমরুদ দুশমনি করেনি? আবু জেহেল করেনি? উতবা করেনি? সাইবা করেনি? আবু সুফিয়ান করেনি? হিন্দা করেনি? ওলীদ ইবনে মুগীরা দুশমনি করেনি? সবাই করেছে। আচ্ছা, কারোর নামে সূরা হলো না, এর নামে হলো কেন? ফেরাউন এত কিছু করলো, মুসা সাল্লামের লোকজন তেড়ে নীল নদীর কোলে ফেললো, কই ওর নামে তো আল্লাহ একটা সূরা দিল না? ইব্রাহিম খলিলুল্লাহ একা, অন্যদিকে ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম সালাম একা, আর নমরুদের হাজার হাজার বাহিনী। সেখানে নমরুদ বলল ইব্রাহিমের আজকে দেখে নেবো, চলো। সব তীর ধনুক হস্তি বাহিনী নিয়ে গেল, এত অত্যাচার করেছে, ওই নমরুদের নামে তো কোনো সূরা হলো না, এর নামে হলো কেন? সুতরাং একটা কথা মনে রাখবেন, আমার আল্লাহ পাক এই সূরা লাহাব দিয়ে জানিয়ে দিয়েছেন, পর মানুষে কষ্ট দিলে কষ্ট মনে হয় না, আর নিজের মানুষ কষ্ট দিলে, পরের লাইনটা আপনারা বলুন, মেনে নেওয়া। সবাই বলুন, বুঝতে পারছেন কথা? এত লোক অত্যাচার করলো, এত লোক টর্চার করলো। নবী আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত কত কাফের, কত বেদিন, কত বেঈমান, কত দুশমন, কত শত্রু, কত আল্লাহ এবং আল্লাহ রসুলের দুশমন, এত অত্যাচার টর্চার করেছে। কারুর নামে সূরা হলো না, আবু লাহাবের নামে সূরা হলো কেন? এটার দ্বারা এটাই প্রমাণ হয়, পর মানুষে কষ্ট দিলে কষ্ট মনে হয় না, আর আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া। সবাই বলো। চলুন আর একটু খুলে বলি। এসছেন সবরসানির মজলিসে, এই বক্তব্যের ভিতরে সবরসানির দোয়ার কি সম্পর্ক, এই বলতে গিয়ে আমার এতগুলো তফসির বলতে হচ্ছে, বা তফসির কিছু অংশ, সবটা বলা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আমার হাবিবকে বললেন, হাবিব, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ, আমার পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম, আর সেই ইসলামটা তোমার দ্বারা সারা বিশ্বে আমি আল্লাহ প্রচার করাবো। জোরে বলুন, আর জোরে বলা গেল না? আমি আল্লাহ, আমার পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম, আর সেই ইসলাম ধর্ম তোমাকে দিয়ে একটা রাজ্য বা অঞ্চল বা ব্লক, একটা কান্ট্রিনে, টোটাল বিশ্বে আমি আল্লাহ প্রচার করাবো। আল্লাহ রসুল বললেন, আল্লাহ আপনি বলছেন এক, আর আমি দেখছি আর এক। ऐ मेरे खुदा, आप कह रहे हो एक, और हम आंख मिलकर देख रहे अलग। আপনি বলছেন এক, আর আমি দেখছি আর এক। আপনি বলছেন আমাকে দিয়ে সারা বিশ্বে ইসলাম প্রচার করাবেন, আর আমি দেখছি কি, আমি যে রাস্তায় যাই সেই রাস্তায় কেউ কাঁটা দেয়, আমি যে রাস্তায় যাই সেই কেউ রাস্তায় কুয়া করে, আমি যখন নামাজ পড়ি মোরা উঠে নাড়ি ভুড়ি এনে তাতে আমার গাড়ি চাপা দেয়, আমি যখন রাস্তা দিয়ে যাই ছোট ছোট ছেলে মেয়েদের আমার পিছনে লিলিয়ে দেওয়া হয়, বলা হয় পাগল, আর চুড়ে চুড়ে পাথর মারে। আল্লাহ আপনি বলছেন এক, আর আমি তো দেখছি আর এক। কেন না, আমি যখন খেতে বসি বিষাক্ত বিষাক্ত জন্তুর পায়খানা এনে আমার খাদ্যর ভিতরে ফেলে দেয়, রান্না করা তরকারি রানিতে ফেলে দেয়, যাতে খেয়ে আমি জানে মারা যায়। আর আপনি কি বললেন?
আল্লাহ আমার বড্ড কষ্ট হয়। আর আপনি কি বলছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমার হাবিবকে বললেন, হাবিব ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হাবিব তোমার এই কষ্ট, তোমার এই জ্বালা, তোমার এই যন্ত্রণা ততদিন তোমার বুকের মাঝে থাকবে। আয় আমার রাসূল, আমি বুঝতে পেরেছি আমি আল্লাহ তোমাকে দিয়ে সারা বিশ্বের দ্বীন ইসলাম কায়েম করতে চাচ্ছি, আর তুমি বলছো যে ওরা আমাকে মারতে চায়, ধরতে চায়, কুয়া খড়ে কাদা দেয়, মরা উটের নাড়ি ভুড়ি, জীবজন্তুর নাড়ি ভুড়ি আমার গায়ে চাপা দেয়, আমাকে শেষ করতে চায়। হ্যাঁ হাবিব, এগুলো কেউ দেখুক আর নাই দেখুক, এগুলো আমি আল্লাহ কিন্তু দেখি। তবে তোমার জ্বালা যন্ত্রণা কখনো বন্ধ হবে না ততক্ষণ। কতক্ষণ? আল্লাহ বলছে ও আনজির আশিরাতাকাল আকরাবিন। হাবিব তোমাকে আগে ডিসাইড করতে হবে, তোমাকে আগে চুজ করতে হবে তোমার আপন কারা আর তোমার দুশমন কারা। শুনছেন কথা? হাবিব তুমি শান্তি পাবে। দুশমন যদি তোমার সাথে দুশমনি করে তোমার কিচ্ছু যায় আসে না। শত্রুরা যদি তোমার সাথে শত্রুতা করে এতে তোমার কিচ্ছু যায় আসে না। তোমার জানে দুশমন যারা, তারা যদি তোমাকে মেরে দিতে চায় এতে তোমার কোনো ক্ষতি হতে পারে না। কিন্তু তোমার আপন যারা, তারা মারতে চাইবে না, একটা বড় কথা বলবে, এটা তোমার সহ্য হবে না। সুতরাং সূরা শুরা, কোরআনুল কারীম 114 খানা সূরার ভিতরে একটা সূরা, তার নাম সূরা শুরা। এই সূরা শুরার ভিতরে আমার আল্লাহ জানাচ্ছেন ও আনজির আশিরাতাকাল আকরাবিন। হাবিব তুমি শান্তি পাবে, তবে তোমার নৈতিক দায়িত্ব প্রথমে হচ্ছে সমাজের বুকে সর্বপ্রথমে তোমার দুশমন কারা আর তোমার শত্রু কারা, এই দুটো আলাদা করতে হবে। এখন বলুন, শত্রু যদি সামনাসামনি শত্রুতা করে তো মোকাবেলা ক্ষমতা সবার আছে না নেই? কিন্তু বন্ধু সেজে নিজেদের ভিতরে থাকবে, সেই যে তলে তলে ভালো রূপে সেজে মুখোশধারী হয়ে টুপি পরে জুব্বা পরে নামাজে এসে, রোজা এসে, মসজিদে এসে, মাদ্রাসা এসে, খানকা এসে তোমার সঙ্গে এসে যদি দুশমনি করে, ধরার ক্ষমতা আছে? আমার আল্লাহ পাক হাবিবকে বলছে, হাবিব ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, সর্বপ্রথমে তোমাকে ডিসাইড করতে হবে তোমার দুশমনকে আর তোমার শত্রুকে। আল্লাহ আমি করব কিভাবে? করব কিভাবে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একটা কোনো মায়ের লাল ছিল না তদানীন্তন কালে। মক্কার মুকাররমায় সমস্ত মানুষজনে আমার রাসূলকে আল আমিন তথা সত্যবাদী বলতো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ একটা লোক খারাপ বলতো না, সবাই বলতো সত্যবাদী। কিন্তু কাকে আমি দোষ দেব? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব ও বললে হবে না, তারপরেও তুমি ওদেরকে দ্বীনের দাওয়াত দাও। আল মাউইযাতু লিল হিকমা, তোমার বুদ্ধি খাটাও, তুমি খাটিয়ে তুমি দ্বীনের দাওয়াত দাও। হাজী সাহেবরা জানেন মক্কা শরীফ থেকে মাত্র 300 থেকে 350 মিটার দূরে, কত বললাম? 300 থেকে 350 মিটার দূরে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম সাফা। সাফা পাহাড় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড়ের উপরে উঠলেন। উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে ডাকছেন, ইয়া বনি কুরাইশ, ইয়া বনি ফিহির, ইয়া বনি উমাইয়া। একটা একটা গোত্রের নাম ধরে ধরে ওই পাহাড়ের উপরে উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের এই মুখের বাণীতে মুজিজা দিয়ে বাতাসের সঙ্গে এমন তরঙ্গ করে ভাসিয়ে দিয়েছে, এই শব্দটা প্রত্যেকেই যারা ঘরে আছে, ঘরের ভিতরে আছে, বাজারে আছে, হাটে আছে, ঘাটে আছে, মাঠে আছে, সবাই শুনছে যেন নবী পাক আমার সামনে এসে আমাকে ডাকছে। জোরে বলুন। কিন্তু রাসূল পাক কোথায়? ওই যে সাফা পাহাড়ের উপরে। ওখান থেকে উঠে ইয়া বনি কুরাইশ, ইয়া বনি ফিহির, ইয়া বনি আদ, এরকম গোত্রের নাম ধরে ধরে ডাকছে। যেমন এই মোল্লা বংশের ছেলেরা, এই শেখ বংশের ছেলেরা, এই তরফদার বংশের ছেলেরা, এই গায়েন বংশের ছেলেরা, একটা একটা গোত্র আছে না নেই? তদাদিন দিকে এই যে গোত্র ছিল রাসূল পাক ডাকলেন। এখন এই আওয়াজে আল্লাহ এত মুজিজা দিয়েছেন যে ঘরের ভিতরে সে ভাবছে যেন আমার রাসূল পাক দরজার সামনে এসে ডাকছে। যে বাজারে আছে সে ভাবছে মনে হয় আমার রাসূল পাক ওই আড়ালে আছে। যে ঘরের মানে দাওয়ায় আছে সে ভাবছে ঘরের পিছনে রাসূল ডাকছেন। সবাই শুনলো আওয়াজ যে কোন দিক থেকে আসে, ছুটতে ছুটতে ওই সাফা পাহাড়ের পাদদেশে হাজির। মজার ব্যাপার হচ্ছে এটাই,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাইরা, আমি তোমাদের ডেকেছি, তোমরা সবাই এসেছো। এখন আমি তোমাদের যদি বলি, এই সাফা পাহাড়ে তোমরা তো গোড়ায় আছো, এখন পাহাড়ের ওপারে কি আছে তোমরা কি কেউ দেখতে পাচ্ছ? সবাই বললেন না। কি কে দেখতে পাবো আমরা? পাহাড়ের গোড়ায়, আপনি পাহাড়ের চূড়ায়, পাহাড়ের উপরে কি কে দেখবো? তা বলছে, আমি যদি বলি একটা বিশাল শক্তিশালী বাহিনী এই পাহাড়ের এপারে আছে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই এক কথায় বলেছিল, ক্বালা নাম ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি জীবনে মিথ্যা কথা তো দূরের কথা, কোনো সন্দেহযুক্ত কথা তোমার জবান দিয়ে আমরা শুনিনি, আর এরকম কথা যদি বলো আমরা না বিশ্বাস করে কি থাকতে পারি? জোরে বলুন। বলছে, সুতরাং এই কথাটা যদি তোমরা বিশ্বাস করো না দেখে, যে পারে বিশাল এক বাহিনী আছে, এক্ষুনি মক্কা শরীফ আক্রমণ করবে, মক্কাটা দখল করে নিয়ে তোমাদের সব চাকর গোলাম বানিয়ে দেবে, এটা তোমরা আমার কথাই বিশ্বাস করে নিচ্ছ। আমি ঠিক তদ্রূপ বলছি। কি না, আমি বলছি এই জীবন চিরস্থায়ী জীবন নয়, ক্ষণস্থায়ী। আজকে আছি, কালকে থাকবো না। আজকে জিন্দা, কালকে মরতে হবো। আজ চলতে পারছি, কাল চলতে পারবো না। আজকে দুনিয়ার মানুষ, দুদিন পর কবরের মানুষ হব। আর সেই কবরে আছে আখেরাত, দুনিয়ার থেকে লম্বা জীবন। সেখানে আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। তোমরা সবাই ফিরে এসো, এটা তোমরা বিশ্বাস করো। তখন ওই যে উতবা, উতাইবা, শাইবা, আবু সুফিয়ান, আবু জেহেল, হিন্দা, ওলীদ ইবনে মুগীরা, আবু লাহাব, এরা সেখানে ছিল। এখন যারা এই বড় বড় কাফেরদের নাম বললাম, এরা ভাবছে একটা বিশ্বাস করবো আর একটা বিশ্বাস করবো না, হতে পারে? আগেই বলেছে যে হ্যাঁ তুমি মিথ্যা কথা বলোনি, কখনো মিথ্যা কথা বলতে পারো না, ওটা মেনে নেবো আর এটা মেনে নেবো না, হতে পারে? একটা এমন সিচুয়েশন তৈরি হয়ে গেছে, সবাই বলে উঠবে ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কথা বলবে, এই রকম কথা বলবে, সবাই কলেমা পড়ে নিয়ে মুসলমান হয়ে যাবে। ঠিক এই রকম সময় এই আবু লাহাব পায়ের গোড়ার থেকে একটা পাথর তুলে নিল, লিয়ে উনি তো পাহাড়ের গোড়ায়, লিয়ে ছুঁড়ে মারলেন। তাব্বালাকা হাযা জামাআতানা, বলেন না নাউযুবিল্লাহ। এরকম ছুঁড়ে নিয়ে আমার রাসূল পাককে মারলেন। তাব্বালাকা হাযা জামাআতানা, ধ্বংস হয়ে যা মুহাম্মদ, তোকে ভালোবেসেছি, কোলে তুলেছি, আদর করেছি, না খেয়ে তোকে খাবিয়েছি, তোর আহা বলার কেউ ছিল না, তোর পাশে দাঁড়িয়েছি, লোকজন তেড়ে এসছে, তোকে সাপোর্ট করেছি, আর আজকে তুই এই কথা বলছি, ধ্বংস হয়ে যা, ধ্বংস হয়ে যা, তুই মিথ্যুক, তুই ধোঁকাবাজ, তুই চিটিংবাজ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবারে বলুন, কথাটা কে বলল? কে বলল? কে বলল? আবু লাহাব সম্পর্কে কি হলো? রাসূলের চাচাপা এই কথাটা যখন বলেছেন, আল্লাহ রাসূল খুব কষ্ট পেয়েছিলেন, খুব কষ্ট পেয়েছিলেন। কেন না, এই পাথরটা আবু জেহেল মারতে পারতো, কারণ আবু জেহেল আল্লাহ রাসূলের নিজের চাচা নয়। এই পাথরটা ওলীদ ইবনে মুগীরা মারতে পারতো, কারণ ও আমার কেউ নয়। উতাইবা মারতে পারতো, শাইবা মারতে পারতো, অন্য কাফেররা মারতে পারতো, আমার বিন্দু মাত্র আমার কষ্ট হতো না। আমাকে পাথরটা মারলো ওই চাচা। আল্লাহ রাসূল ওই সাফা পাহাড়ের উপরে এত কান্না কেঁদেছিলেন, আজও পর্যন্ত সৌদি সরকার যেখানে আমার রাসূল কাঁদতে কাঁদতে বসে পড়ে চোখের পানি ফেলে কেঁদেছিলেন, সেই জায়গাটা এখনো নিশানা করে রেখেছে। ওইখানেতে এই সূরাটা নাজেল হয়েছিল। সূরাটার নাম সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। হাবিব, তোমার আহা বলার কেউ নেই, তুমি এটা ভেবো না। তোমার পাশে কেউ নেই, তুমি এটা ভেবো না। ও এক হাত দিয়ে পাথর ছুঁড়ে মেরেছে, আমি আল্লাহ দুটো হাত ধ্বংস করে দেবো। জোরে বলুন। ভাই আমার বাবাজিরা, মুরব্বীরা, তাহলে এতটুকু শুনে ভাবলেন আবু লাহাব রাসূলের সঙ্গে খুব দুশমনি করেছে। আর একটা সাইড বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টে কন্যা সন্তান আল্লাহ দিয়েছিলেন। একটার নাম জয়নাব, একটার নাম রুকাইয়া, একটার নাম উম্মে কুলসুম, আর একটার নাম মা ফাতেমা। কটা মেয়ে? 4টে মেয়ে। এই দেখেন, এই 4টে মেয়ের ভিতরে রুকাইয়া আর উম্মে কুলসুমকে বিয়ে দিয়েছে কার সঙ্গে? এই আবু লাহাবের দুটো ছেলে, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। নিজের দুটো মেয়েকে ওনার ছেলের সঙ্গে বিয়ে দিলেন। হুজুরের দুটো মেয়ে, আবু লাহাবের দুটো ছেলে। বলুন, কম বেশি আমরা যারা এখানে আছি সবাই মেয়ের বাপ আছি। লোক যদি ভালো খারাপ হয় তার ঘরে কেউ মেয়ে দেয়? কথা বলেন। লোক যদি খারাপ হয় তার ঘরে কেউ মেয়ে দেবে? দেবে না? বলো।
দেখুন, দেখা হলো, শোনা হলো, দিন ধান হলো, পাকা খাওয়া হয়ে গেছে, তারপরেও বাপ বলে কথা। সেই গ্রামের এক চার দোকানে বসে সিআইডি সেজে চা খাচ্ছে, এর কাছে শুনছে, ও ভাই ওই লোকটা কিরকম? না ভালো, মনটা শান্তি পেল। ও ভাই ওই লোকটা কিরকম গো? না ভালো, শান্তি পেল। একটা লোক বলছে, ভাই ওই লোকটা ভালো, তবে ভাই দেখতে ভালো, ভিতরে কিন্তু ভালো না। কোচি ভুল বুঝো না, দেখা হয়েছে, শোনা হয়েছে, খাওয়া পাকা খাওয়া হয়ে গেছে, কজন বরযাত্রী আসবে, কজন কন্যা যাত্রী, কি দিতে হবে সব পাকা। যেই শুনেছে যে ওই লোকটা এইরকম, মেয়ের বাপ কি বলে, এই ও সব চুলোয় যাক, বলে না বলে না বলে না বলে না। এত তদন্ত করে তারপরে তার ঘরে একটা মেয়ে দেয়। সেখানে আমার রসুল তার বাড়িতে কটা মেয়ে দিয়েছে? এবারে বলুন, দুখানা মেয়ে দিয়েছে। বলুন আবু লাহাব খারাপ কোনোদিন হতে পারে? দুই, কিতাব খুললে দেখতে পাবেন আবু লাহাব ব্যবসা করতে যেতেন, সবার লাস্টে আমার রসুলকে কোলে নিয়ে মুখে চুমা দিয়ে যেতেন। আবার যখন ব্যবসার থেকে ফিরে আসতেন, নিজের ছেলে মেয়েদের থেকে আগে আমার রসুল পাককে কোলে তুলে মুখে চুমা দিতেন। এই আবু লাহাব এত আচার ব্যবহার, এত সুন্দর থাকার পরেও আল্লাহ পাক জানিয়ে দিয়ে বললেন, হাবিব যতই আপনাকে ভালোবাসুক, যতই মোহাব্বত করুক, যতই স্নেহ করুক, যতই আদর করুক, ও সামনাসামনি দেখিয়েছে মুখ, পিছনে ধরেছে মুখোশ। কখনো কখনো সামনে দেখিয়েছে মুখোশ, পিছনে দেখিয়েছে মুখ। যারা এই মুখ আর মুখোশ দেখিয়ে সমাজের বুকে মানুষের চোখে ভালো হওয়ার সাধনা চেষ্টা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবকে দিয়ে শিক্ষা দিয়ে দিলাম, ওই রকম যতই ভালো করুক, যতই রসুলকে কোলে তুলে নিক, যতই রসুলের মুখে চুমা দিক, যতই রসুলকে মোহাব্বত করুক, ভালোবাসুক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবু লাহাবকে যেমন ধ্বংস করেছি, যুগে 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 আবু লাহাব মারা গেছে, কিন্তু আবু লাহাবের আওলাদ, সন্তান সন্তাজি সমাজে আছে না নেই? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ওকেও ধ্বংস করেছি, তেমনি ওই আবু লাহাবের সন্তান যারা পৃথিবীতে থাকবে, আমি আল্লাহ তাদেরও ধ্বংস করব। সুতরাং আমি বলার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, প্রথমে যেটা শুরু করেছিলাম, যে না বেশি সময় নয়, মোনাজাত করব। আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামে মুখ দেখাবো, আড়ালে থাকবে মুখোশ, সামনে থাকবে মুখোশ, পিছনে থাকবে মুখ না, এর নাম মুসলমান নয়। মানুষের চোখে মুসলমান হওয়া যায়, কখনো আল্লাহ রসুলের কাছে মুসলমান হওয়া যেতে পারে না। সুতরাং আমি আপনাদের কাছে বলবো, অবশ্যই আমরা যে মুসলমান, নামাজ পড়লেই যে মুসলমান, রোজা রাখলেই যে মুসলমান, হজ করলে যে মুসলমান, যাকাত দিলাম যে মুসলমান না। মুসলমান হতে গেলে মসজিদের ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে না, শুধু আল্লাহকে মসজিদের খোলে খুঁজবো না। আল্লাহকে যেমন মসজিদে খুঁজবো, আল্লাহকে মসজিদের বাইরে আমাদের খুঁজতে হবে। আল্লাহ রসুল বলেছেন, যে লোকটা মসজিদের বাইরে আল্লাহকে খোঁজে, সেই লোকটা মসজিদে গেলে আল্লাহ পায়। জোরে বলুন, আর জোরে বলা গেল না। আর তুমি হাবিব নবী বলেছেন, যারা মসজিদের বাহিরে আল্লাহকে খোঁজে তারা মসজিদে গেলে আল্লাহ পাবে। যারা মাদ্রাসার বাহিরে আল্লাহ খোঁজে ওরা মাদ্রাসায় গেলে আল্লাহ পাবে। যারা খানকার বাইরে যারা আল্লাহ খোঁজে ওরা খানকায় গেলে আল্লাহ পাবে। আর তুমি বললো মসজিদে আল্লাহ পাবো, মাদ্রাসায় আল্লাহ পাবো, খানকায় আল্লাহ পাবো, বাইরে পাবো না, না, এটা হবে না। তুমি নামাজ পড়ছো, এটা যেমন ফরজ, বাইরে একটা ভিক্ষুক না খেতে পেয়ে বসে আছে, তুমি তার পাশ দিয়ে যাচ্ছ কিভাবে, তাকে কিছু দিয়ে যাওয়া, এটাও ফরজ। জোরে বলুন। আল্লাহ পাক আমাদের সেই সুমতি সুবুদ্ধি দান করুক, বলুন আমিন। যাই হোক, অসংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করছি। দুই, আমাদের এই মহল্লার ভিতরে সর্ববৃহত্তম কবরস্থান হচ্ছে এটা। এই কবরস্থানে কারো বাপ, কারো মা, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, আত্মীয় স্বজন, মায়ের মুরব্বী, আমাদের এতটা অঞ্চলের অনেক মুরব্বীরা, জানা আমার অজানা অচেনা, সব এখানে শায়িত হয়ে আছে। ঠিক বলছি না ভুল বলছি? তাদের কেন্দ্র করে আজকে আমরা এতগুলো মানুষ একত্রিত হয়েছি।
তো মাশাআল্লাহ, সবাইকে আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা এতগুলো মানুষ এখানে এসেছি যে শুধু এই কবরবাসীর জন্য নয়, তামাম কবরবাসীদের জন্য সবরসানি করার উদ্দেশ্যে আমরা এসে বসেছি। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, ওই লোকটার দোয়া আমি আল্লাহ কবুল করি। শুনছেন কথা? ওই লোকটার দোয়া আমি আল্লাহ কবুল করি। আমার হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই লোকটার দোয়া আমি আল্লাহ কবুল করি, যে লোকটা জিন্দা এবং মুর্দা উভয় মানুষের জন্য সর্বসময় দোয়া করে। জোরে বলুন। আমি দোয়া করছি আমার জন্য না, ও দোয়াটা শুকনো দোয়া। যে নিজের জন্য দোয়া করলো, অপরের জন্য দোয়া করলো না, ওটা হলো মুর্দা দোয়া। আর যে দোয়া নিজের জন্য, অপরের জন্য, জিন্দা এবং মুর্দা উভয়ের জন্য, ওই দোয়াটা হচ্ছে জিন্দা দোয়া। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমরা সকলের জন্য দোয়া করার উদ্দেশ্য করে আমরা এখানে এসেছি। আর অনেকে আমার কাছে আসে বা আমাদের কাছে, আলেম সমাজের কাছে আসে, মায়েরা বোনেরা, আপনাদের একটা ওয়াজ করে যাই, সবাই বলে হুজুর